ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার করা হলো ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান দাশগুপ্ত। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তাকে গ্রেফতার করলো আজ সকালে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসলো আপনাকে? কি হয়েছিল বিষয়টা? না, কখন ধরে তুলেছিল? এই মুহূর্তে কলতান দাশগুপ্ত, তাকে নিয়ে আসা হয়েছে ইসিপিএস এ। কলতান, আপনাকে কেন নিয়ে আসা হলো? আপনাকে কি কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসলো আপনাকে? কি হয়েছিল বিষয়টা? না, কখন ধরে তুলেছিল? আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কলতান দাশগুপ্ত, তাকে কিন্তু এই মুহূর্তে ইসিপিএস এ নিয়ে আসা হলো। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানাচ্ছেন যে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো কিছু তাকে কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত। তাকে আটক না অ্যারেস্ট, তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনা হয়েছে, যদিও গোটা বিষয়টিকে তিনি কিন্তু ষড়যন্ত্র বলে দাবি করছেন। এখন দেখার যে তাকে কখন আদালতে তোলা হয়। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, তাকে গ্রেফতার করা হলো এই অডিও ক্লিপ কাণ্ডে, আর অন্যদিকে বামেরা তারা কিন্তু ফিয়ার্স লেনে নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। আর সেই অবস্থান মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অনাদি সাহু কি বললেন শুনুন। দেখুন, আমরা আরজি করের হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের প্রতিবাদে রাস্তায় বসে আছি। আমরা বিচার চাইছি। আজকে 1 মাস 4 দিন অতিক্রম করে 5 দিন চলছে, এবং কলতানও কালকে রাত্রে এখানে ছিল। গোটা রাজ্যের মানুষ, সারা রাজ্য জুড়েই হচ্ছে রাত জাগছে, বসে আছে, প্রতিবাদ করছে। এবং যে ফেক একটা ভিডিও কাল সন্ধ্যা থেকে আমরা দেখছি বা শুনছি, এবং স্বাভাবিকভাবে এই ফেক ভিডিওর কোনো তথ্য প্রমাণ এখনও মানুষের কাছে আসেনি, আমাদের কাছে আসেনি। পুলিশ অনুমান করে ইনকোয়ারি করার জন্য অনেককেই ডাকতে পারে, নিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সত্যাসত্য না প্রমাণিত হচ্ছে, সে ব্যাপারে কিছু বলা যায় না। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ। আমি প্রথমেই সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, আজ সকালে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গ্রেফতার করলো কলতান দাশগুপ্তকে। গতকাল গ্রেফতার করা হচ্ছে হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। আজ কখন এদেরকে আদালতে পেশ করা হবে? পুলিশের পক্ষ থেকে কি অভিযোগ? দেখো, আজকে 12টার কিছু পরে সল্টলেকের যে আদালত রয়েছে, বিধাননগরের আদালত, সেখানে তাকে তোলা হবে কলতান দাশগুপ্ত। এবং গতকালকে আরও একজন যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সঞ্জীব দাস, তাকেও কিন্তু আজকে এই দুজনকেই আজকে আদালতে তোলা হবে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে আজকে একদম ভোরবেলার দিকে আটক করা হয়েছিল কলতান দাশগুপ্তকে, এবং তারপরে বিধাননগর কমিশনারের হাতে তাকে তুলে দেওয়া হয়। তাকে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে আনা হয়েছে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বিএনএস অ্যাক্টের 224 নম্বর ধারা, 352, 353, 351 ধারাতে, অর্থাৎ ষড়যন্ত্রের একাধিক ধারাতে ইতিমধ্যে কিন্তু কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। এই যে পিছনে তুমি দেখতে পাচ্ছ ইসিপিএস যে থানা, সেখানে কিছুক্ষণ আগে কলতান দাশগুপ্তকে আনা হয়। আমরা জানি যে গতকালকে তৃণমূল নেতা কুণাল ঘোষের তরফে একটি অডিও ক্লিপ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, যেখানে বলা হয় যে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ডাক্তারদের বা জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ চলছে, সেখানে গত মঙ্গলবার থেকে তারা বসে রয়েছেন, সেখানেই মূলত এই হামলার ছক। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারের তরফে এসিপি বিধাননগর যিনি রয়েছেন, সম্বিতি চক্রবর্তী, তিনি একটি সুমোটো মামলা তিনি রুজু করেন। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকালকে হালতু থেকে প্রথম গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাসকে, এবং সঞ্জীব দাসকে জিজ্ঞাসা করার পর কিন্তু তারা কলতান দাশগুপ্তের ইনভলভমেন্ট পান, এবং আজকে সকালবেলা তাকে প্রথমে আটক করা হয়। পরবর্তী সময় তাকে কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং তার কি ইনভলভমেন্ট রয়েছে গোটা এই অডিও ক্লিপে, তার কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে নেপথ্যে আর কারা
কারা রয়েছে গোটা বিষয়টি তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগর কমিশনারের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে থানায় এসেছেন এবং আজকে 12টা থেকে 1টা নাগাদ সঞ্জীব দাস এবং কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা তাকেও কিন্তু আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে তারা কিন্তু আবেদন জানাবে। যদিও কলতানকে ঢোকানোর সময় আমরা কিন্তু একাধিক বিষয় তাকে জিজ্ঞাসা করলাম, তার যেটা বক্তব্য যে তাকে এখানে আনা হয়েছে পুলিশের তরফে সুস্পষ্টভাবে জানানো হয়নি, যেহেতু তারা রাজনৈতিক আন্দোলন করছেন সেখান থেকে নজর ঘোরাতেই এই গ্রেফতার তাকে করা হয়েছে বা এই প্রশাসনের এই পদক্ষেপ এবং গোটা বিষয়টিকে তিনি কিন্তু ষড়যন্ত্র বলেছেন। এখন দেখার যে কখন তাকে এই থানা থেকে বার করা হয়। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত, ঠিক কি অভিযোগ আনা হয়েছিল, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, কি তার বক্তব্য এবং কুণাল ঘোষ তিনি বা কি দাবি করেছিলেন গতকাল, শুনুন। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ, আপনার শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার যখন হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। সাহেব অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক যে করাটা ঠিক হবে, এটা তো লোকের জীবন বাঁচে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। বলছে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি, হ্যাঁ ওই মতো করেই কর। আন্দোলনরত চিকিৎসকদের উপরে হামলার বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে, যার দায় এসে পড়বে সরকারের ঘাড়ে, এমনটাই অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরও অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে, তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারেনি। তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে, একটা সুযোগ খুঁজছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা, আজকে অডিও ক্লিপ কাণ্ডে তাকে গ্রেফতার করলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে আন্দোলনকারী চিকিৎসকদের উপরে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে। কলতান বলছেন সবটাই মূল অভিযোগ থেকে নজর ঘোরানোর জন্য। পশ্চিমবঙ্গের একটা না ক্লাস 1-এর বাচ্চাও জানে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কারা, আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে বাংলায় কারা। ওরা এই যে নোংরামি করছে, দেখুন আমরা জেলে যেতে ভয় পাই না, বহু জেল খাটতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করছি মানে জানি যে কোনো দিন জেলে যেতে হবে, গ্রেফতার হতে হবে, তার চেয়েও বড় কোনো ক্ষতি এরা আমাদের করতে পারে, সেটা বড় কথা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে একই রকম ভাবে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছিল, বলেছিল সে নাকি সন্দেশখালীতে অশান্তি তৈরি করার পরিকল্পনা করছে, ঠিক এক অভিযোগে। তারপরে কি হলো, 19 দিন জেল খাটানোর পরে যখন হাইকোর্ট থেকে উনি জামিন পাচ্ছেন, সেই সময় হাইকোর্টের জাজ বললেন, কোনো সিপিএম নেতা বললেন না, হাইকোর্টের জাজ বললেন নিরাপদ সর্দারকে, যারা আপনাকে 19 দিন জেলে রাখলো তাদেরকে জেলে রাখা উচিত।
এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চরিত্র। যে হামলা ঘটেনি, যে ঝঞ্ঝাট ঘটেনি ধর্ণা মঞ্চে, তার জন্য কলতানকে গ্রেপ্তার করলো। মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে যে অশান্তি কখনো ঘটেনি, তার জন্য ম্যাচ বাতিল করে দিল। না ঘটা অশান্তির জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদেরকে রাস্তায় ফেলে পশুর মতো তাদের উপর লাঠিচার্জ করলো। আর যে ঘটনা সত্যি সত্যি ঘটলো, 14 তারিখ রাত্রিবেলা আরজি করে 5,000 গুন্ডা মিলে ঢুকে গিয়ে ভাঙচুর করলো, তার না পুলিশের কাছে, না সরকারের কাছে, না কুণাল ঘোষের কাছে আগে থেকে তার কোনো খবর নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে আরজি করের ভাঙচুর দেখলো কলকাতা পুলিশ। এই হচ্ছে এদের চরিত্র। কোত্থেকে দুটো লোককে দিয়ে কথা বলিয়ে একটা কল রেকর্ড বার করে বলছি এটা হচ্ছে কলতানের সাথে আরেকজনের কল রেকর্ডিং। আমি যদি বলি ওটা অভিষেক ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষের কল রেকর্ডিং, একটা গলা অভিষেক ব্যানার্জির, একটা গলা কুণাল ঘোষের, বলুক আমার কথার ভিত্তিতে গ্রেপ্তার। কুণাল ঘোষ আজকে বলছে ওই কল রেকর্ডিং এর জন্য কলতান দায়ী, এই কুণাল ঘোষই বলেছিল সারদায় পয়সা খাওয়ার জন্য মমতা ব্যানার্জি দায়ী। করুক, তাহলে কুণাল ঘোষের কথার জন্য যদি কলতানকে গ্রেপ্তার করতে হয়, তাহলে কুণাল ঘোষের কথার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুক বিনীত গোয়েল, পারবে? ওর বাপ ঠাকুর তার ক্ষমতা রয়েছে। এত বড় নোংরামি এটা করছে, এত বড় একটা আন্দোলন চলছে, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ জাস্টিস চাইছে, জাস্টিস দিতে পারে না, সেই আন্দোলনকে ভাঙার জন্য এখানে নোংরামি নেই যা এরা কিনা করছে না। সারা দেশের মানুষ দেখুক এরা কত বড় নির্লজ্জ হতে পারে। শতরূপ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।